প্রতিদিনের মতোই রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে উঠে স্নান, পুজো, বাসি কাজকর্ম সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরটা আমি আগেই রাত্রেবেলা পরিষ্কার করে রেখে দিই। তবুও সকালবেলা যদি একটু পরিষ্কার না করি তাহলে যেন কোনো কিছুতেই মনে একটা তৃপ্তি আসে না। কে জানে রাত্রেবেলা আরশোলা, টিকটিকি আরও কত কিছু হাঁটে। তো এই কারণে কিন্তু রান্নাঘরটাকে আবারও একটু হালকা হাতে পরিষ্কার করে নেওয়া। তারপর 1 কাপ চা করে নিয়েছি। আর আজকে বিস্কুটগুলো দিয়ে খেয়ে নেবো, কারণ সেই ম্যাডাম এসেছিলো প্রথম দিন, সেদিন কিন্তু এই বিস্কুটের প্যাকেটটা ভাঙা হয়েছিল। আর এই বিস্কুটগুলো এখন প্রায় মানে নিচের দিকে তো পুরো ভাঙা টাঙা যেগুলো সেগুলোই আছে। তো এগুলো তো একজনকে দেওয়া যাবে না। তো সেই কারণে এগুলো কিন্তু আমি আজকে বেশি বেশি করে নিয়ে খেয়ে নিলাম চায়ের সাথে। যদিও আমার চায়ের সাথে এইসব বিস্কুট একটু বেশি ভালো লাগে না, ওই একমাত্র বেকারির বিস্কুট, টোস্ট বিস্কুট এগুলোই ভালো লাগে। আর তাছাড়া কিন্তু মুড়িটা আমার বেশি পছন্দের। নমস্কার বন্ধুরা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরেকটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। কালকে যে বিছানার চাদরটা পাল্টেছিলাম আর এই বালিশের কভারগুলোও কাচা হয়েছিল, কিন্তু বালিশের কভারগুলো আর বালিশে ভরা হয়েছিল না। তো সকাল সকাল আজকে দেখো বালিশের কভারে বালিশের ভেতরে কভারগুলো ভরে বিছানার চাদরটা কিন্তু আমি পরিষ্কার করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর বালিশের কভারগুলো আমি ভরি, কিন্তু লেপ তোষকের যে কভারগুলো সেগুলো কিন্তু তোমার দাদাভাই সবসময় ভরে থাকে। কারণ আমার ভীষণ একটা বিরক্তের কাজ লেপের মধ্যে লেপে কভার পরানো, ভীষণই বিরক্তের কাজ। এটা কিন্তু তোমার দাদাভাই করে থাকে। আর ওই ঘরে বালিশের কভারগুলো পরিয়ে বিছানাটা গুছিয়ে দেখো এই ঘরের বিছানাটাকেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এরপরে এই আলনার মধ্যে কিছু জামা কাপড় অগোছালো হয়েছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। যদিও এই আলনাটা আমার তেমন নোংরা হয় না, তার কারণ এই আলনায় যেসব জামা কাপড়গুলো রাখা হয় সেগুলো হয়তো 7 দিনে একদিনও ধরা হয় না। ওই বাইরে যখন বেরোই তখনকার জামা কাপড়গুলো এখানে ভাঁজ করা থাকে। তো সেক্ষেত্রে এই আলনাটা কিন্তু আমার বেশি নোংরা হয় না। আর তোমাদের তো এর আগের দিনে দেখালামই যে আমি যে রাফ ইউজ প্রত্যেক দিন ইউজ করি, সেই জামা কাপড়গুলো কিন্তু একদম উপরের ঘরে আলনা রেখে আসি। তো সেখান থেকে নিয়ে কিন্তু পরা হয়, আবার সেখানেই রাখা হয়। তাই এই আলনাটা কিন্তু আমার খুব একটা নোংরা হয় না। ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে যারা এসে পৌঁছেছো তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। কারণ তোমাদের একটা লাইক পারে আমার ভিডিওটা তোমাদের মতো আরও অনেক অনেক মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আর সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একটা করে কমেন্ট রেখে যেও, তাহলে অন্তত বুঝতে পারবো যে কারা কারা আমাকে কমেন্ট করছো। তো সবাইকে বলবো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। তো তারপরে দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরই মাঝখানে দেখতে পেলে তো আমার মেয়ে আমার সাথে কেমন করছে। ও যেদিনই বাড়ি থাকবে ওর পড়া, যেদিনই কম থাকবে পড়ার চাপটা, সেদিনই কিন্তু ও সারাদিন এমনভাবে আমার পেছনে লেগে থাকে। মাঝে মাঝে বিরক্ত হই, আবার মাঝে মাঝে মনে মনে ভাবি যে এই তো জীবন, মেয়ে বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি চলে যাবে, তারপরে তো একদমই পর হয়ে যাবে, পরাধীন হয়ে যাবে। তখন এই দিনগুলোকে কিন্তু আর ফিরে পাবে না। যেমনটা আমাদের সাথে হয়েছে, আমার মাদের সাথে হয়েছে, ঠিক তেমনটাই কিন্তু সবার সঙ্গেই হয়। তো মেয়েদের বিয়ের আগের জীবনটাই কিন্তু সব থেকে সুন্দর, আর বিয়ের পরের জীবনটা কি বলবো আর পুরোটাই কিন্তু পরের হাতে চলে যায়। ঘরের টুকিটাকি সমস্ত কাজকর্ম করতে করতে সকালে রান্নাটাও কমপ্লিট করে ফেলেছিলাম। সকালে আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ আর মুসুরির ডাল। তো এই দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটুখানি কাজও করে নিচ্ছি। এখন একটু কয়েকটা সুতো ঘোরাতে হবে আর মেশিনটাও চালাতে হবে, কারণ নলি একদমই নেই। সুতো ঘুরিয়ে তারপরে কিন্তু আমি আবার দুপুরে রান্নাবান্না করব। আর এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আসলে একার সংসার, তো একাই আমাকে সমস্ত কাজগুলোকে করতে হয়। আর পরিপাটি সংসার কিন্তু সবার পছন্দের, পরিপাটি সংসার কিন্তু সবাই ভালোবাসে এবং সবাই সবার সংসারকে কিন্তু ভালোবেসে পরিপাটি করে রাখে। তো যার যেমনই ঘর হোক না কেন বা যার যেমনই বাড়ি হোক না কেন, সেটাকে কিন্তু সবাই পরিপাটি করে ভালোবেসে যত্ন করে আগলে রাখে। তো আমিও কিন্তু ঠিক তেমনি আমার সংসারটাকে এভাবেই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি।
তো তোমার দাদাভাই বাজার থেকে 3 কিলো মতো আলু এনেছিল। তো নতুন আলুর গায়ে বালি, আমরা তো সবাই জানি এটা। আর এই নতুন আলুগুলোকে এইভাবে ধুয়ে রাখলে যখন আমি রান্না করব তখন কিন্তু কোনো সমস্যা হয় না। তাই নতুন আলুগুলোকে ধুলাম। আর এখন রান্নাটা বসিয়ে তারপরে যাব ছাদে ওই আলুগুলো আর কি রোদে দিতে। তো দেখো এখন হচ্ছে রান্না করব, ঢেলা মাছ এনেছিল সেটাই রান্না করব আলু বেগুন দিয়ে, আর সিম আর ডালের বড়ি দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো একটু ফুলকপি কেটে নিলাম, ফুলকপি সিম এগুলো একটু কেটে নিলাম, এগুলো হচ্ছে ভাজা করব। সবজি টবজি কেটে এখন দেখো আমি রান্নাটাকেও চাপিয়ে দিয়েছি, আর দুদিকে কিন্তু দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, কারণ আমার কাটা বাটা সব কমপ্লিট। এখন দুদিকে দুটো শুধু বসাবো আর নাড়াবো আর নামাবো, এটাই কিন্তু বাকি আছে। তো যাই হোক, এক পাশে এই ফুলকপি সিম এগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু এই যে মাছের ঝোলটাকেও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল রান্না করতে করতে চলো তোমাদেরকে বলি, যারা আমাকে প্রতিদিন কমেন্ট করে যাচ্ছ বা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো, তাদেরকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইল। এবং তোমরা খুব খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, এটাই সবসময় চাইবো। আর এমনি করেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যদিও আমার একটাই ফোন, আর যখন এডিট করতে বসি তখন আর মনে থাকে না যে কমেন্টগুলো বার করে তারপরে এডিট করতে বসবো। তো যাই হোক, নেক্সট দিন চেষ্টা করব কমেন্টগুলো বার করে তারপর ভিডিওটা এডিট করার। তার কারণ তোমাদের নামগুলো যদি আমি পড়তে পারি তাহলে হয়তো আমার আরেকটু বেশি ভালো লাগবে। গল্পে গল্পে এখানে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে দেখো চলে এসেছে ছাদে। আর দেখো আমার লেজ কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওই যে বললাম না, যে মানে যখনই পড়া কম থাকবে বা পড়া বন্ধ থাকবে, ছুটি থাকবে, সেই দিনটাতেই কিন্তু ও আমার পেছন পেছন এই যে এরকম করে বেড়ায়, আর মানে দোষটামি করে বেড়ায়, আর আমার পেছনে কিন্তু শুধু লেগেই বেড়ায়। তো যাই হোক, আলুগুলো রোদ্দুরে দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো যে শুকিয়ে গিয়েছিল সকালবেলা আর কি স্নান করার সময় ধুয়ে কেচে মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো এখন শুকিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলোকে আমি এখন তুলে নিলাম, তুলে জায়গায় রেখে দেব। আর তারপরে এই যে এই কম্বলটা দেখতে পাচ্ছ না, কম্বলটা তুলছি, এটা হচ্ছে তোমার দাদাভাই সকালবেলা দেখে একটু রোদ্রে শুয়েছিল বালিশের কম্বল নিয়ে, আর ওটাকে দেখো এইভাবেই কিন্তু ছাদে ফেলে রেখে চলে গেছে। আর সেই কম্বল আর বালিশটাকেও কিন্তু আমি এখন তুলে নিলাম। আসলে সংসারটা মনে হয় এই আমাদের মতো গৃহবধূদেরই, কারণ বাড়িতে যদি 5 জন থাকে 4 জন অগোছালো করবে, আর একজন মানে এই বাড়ির বউকে কিন্তু সমস্তটা কিছু গুছিয়ে নিতে হবে। আর এই কাজটাকে কিন্তু আমরা খুব ভালোবেসেই করি আর হাসি মুখেই করি, কিন্তু সংসারের কাজ সবাই অগোছালো করলেও আমাদের মতো গৃহবধূরাই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে রাখে হাসি মুখেই। তো দেখতে দেখতে আমার মাছের ঝোলটা হয়ে গেল, একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিলাম। আর একটু হালকা পাতলাভাবে মাছের ঝোল করেছি। আর বাড়িতে এমনি তো আমরা লাইট খাবারটা খেতে বেশি ভালোবাসি, যদিও যুগ বদলেছে, সমাজ বদলেছে, সবাই বাইরের খাবার চাউমিন এগরোল বিরিয়ানি এগুলো খেতে বেশি ভালোবাসে, তবে তার জন্য একটা যথেষ্ট ইনকামেরও প্রয়োজন আছে, আর ওগুলো একদমই অস্বাস্থ্যকর। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে কিন্তু বাইরের খাবারটা তোমরা আমার ব্লগ দেখোই যে আমার কিন্তু ঘরোয়া খাবারগুলো বেশি হয়ে থাকে বাড়িতে। বাইরের খাবার কিন্তু খুবই কম করি আমরা, বা কমই খাওয়া হয়। তো যাই হোক, মাছের ঝোলটা রান্না করে কড়াইটা নিয়ে চলে আসলাম বাইরে একদম। আর ওদিকে ফুলকপি ভাজাটাও তো দেখালাম। আমাদের আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু এটাই, আর ডাল ছিল আর আলু সেদ্ধ একটু ছিল, ওটা দিয়ে কিন্তু খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন দেখো একটু হাত মুখ ধুয়ে আসলাম। আর শীতকালে হাত মুখ ধোয়ার পর একটুখানি ময়শ্চারাইজার না মাখলে কিন্তু একদমই হয় না। তো ওদিকে অন্বেষাও রেডি হয়ে নিয়েছে, ও চলে যাবে পড়তে। আর এইদিকে দেখো আমি নিজেকেও একটু পরিপাটি করে নিচ্ছি। সংসার গোছাতে, সংসার সাজাতে, সংসারকে পরিপাটি করতে যেমন ভালোবাসি, তেমনি কিন্তু সংসারের মধ্যে থেকে নিজেকে পরিপাটি রাখতে ভীষণ ভালোবাসি। আমি ছোটোবেলার থেকেই আগাগোড়ায় একটু সাজুগুজু করতে বেশি ভালোবাসি। তো সেই নেশাটা কিন্তু এখনও আমি নিজের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। তার কারণ প্রত্যেকটা জিনিসই তো হারিয়ে গেছে, আর রয়ে গেছে একটুখানি নিজের শখ, সেটাও অবশ্য আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। তবুও একটুখানি নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করি। শুধু সংসার নয়, নিজেকে পরিপাটি রাখলেও হয়তো
মানে সংসারের প্রতি বেশি মন বসে। আর ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে নিজের পরিবারটি থাকাটা অতি আবশ্যক। আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছিলাম একটু পিঠে। এখানে বানাবো আমি একটুখানি চিড়ের পুলি। তো এই জন্য দেখো চিড়ের পুলিগুলো রেডি করে নিচ্ছিলাম ওইদিকে, আর এদিকে দেখো রসটাকেও জাল দিয়ে নিচ্ছিলাম। দুধ আর পাটালি গুড় দিয়ে রসটাকে জাল দিয়ে নিচ্ছি। আর আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া হয়নি, সেই পিঠেটাই কিন্তু আজকে মানে আমি বাড়িতে বানাচ্ছি। আর যেহেতু আমি কোনো মানে কুকিং ব্লগ করি না, তো সেই কারণে পিঠেগুলোর কিন্তু ফুল রেসিপি দিতে পারলাম না। যেহেতু ডেইলি ব্লগার, তো এমনি করেই আমি শেয়ার করে দিলাম। আর এইগুলো হচ্ছে ভাজা পুলিগুলো সব রেডি করে তেলের মধ্যে ভেজে তারপরে কিন্তু এক এক করে আমি রসে চুবিয়ে দেব। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার রসে ভিজানো চিড়ের ভাজা পুলি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখা হবে কালকে নতুন আরও একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ প্লিজ আবারও বলছি, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। চলো টাটা।